আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থায় আছেন, তখন থেকে আসলে আমরা আমাদের মনটা ভারাক্রান্ত। আমাদের সারা বাংলাদেশের গতি যেন থেমে গেছে। আমাদের চলার যে গতি ছিল সেই গতিটা আমাদের স্লো হয়ে গেছে। আমরা অনেক কিছু বলতে পারছি না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান আততায়ীর গুলিতে শহীদ হন, তারপরে কিন্তু উনি রাজনীতিতে এসেছিলেন। উনি একজন হাউস ওয়াইফ ছিলেন, কিন্তু যখন উনি মানুষের চাওয়ার প্রেক্ষিতে আমাদের এই দলটাকে ধরে রাখার স্বার্থে, একত্রে রাখার স্বার্থে উনি রাজনীতিতে এসেছিলেন, এবং রাজনীতিতে এসে ধীরে ধীরে উনি উনার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন সর্বক্ষেত্রে। উনি রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। উনি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, দেশের মানুষের জন্য করেছেন, সবসময় দেশ নিয়ে চিন্তা করেছেন। ওনার সুযোগ ছিল 1/11-এর সময় যখন তৎকালীন যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীকে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তখন কিন্তু শেখ হাসিনা তাড়াতাড়ি করে কিন্তু বিদেশে চলে গেল, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যান না। উনি উনার এলাকা মানুষকে, বাংলাদেশের মানুষকে ফেলে রেখে, বিপদের মুখে ফেলে রেখে উনি কিন্তু বিদেশে যান নাই। বিদেশে যান নাই বলেই ওনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, ওনাকে বাড়ি ছাড়া হতে হয়েছে, ওনাকে জেলে কাটাতে হয়েছে বিনা অপরাধে। তারপরেও কিন্তু উনি দেশেই থেকেছেন। উনি চিকিৎসার জন্য, তখন আমরা দেখেছি যে মন্ত্রীরা কিছু হলে, সর্দি কাশি হলেও বিদেশে চিকিৎসা নিতে গেছেন, উনি কিন্তু যান নাই। উনি এদেশেই থেকেছেন এবং এদেশের মানুষের সাথে থেকেছেন। সর্বোপরি আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো, উনি দেশের মানুষের জন্য করেছেন। এই জন্য আজকে দেশে কিন্তু শুধু বিএনপি নয়, প্রতিটি দলমত, প্রতিটি ধর্মের মানুষ কিন্তু উনার জন্য কি করছেন, দোয়া করছেন, উনার সুস্থতা কামনা করছেন। আমি যে বিষয়টি ব্যক্তিগতভাবে বলবো, যখন ইলিয়াস আলী গুম হয়, আমার মাথার উপর মনে হয়েছিল আকাশ ভেঙে পড়েছে। আমার কোনো অভিভাবক ছিল না, আমি কি করব সেটা আমি আসলে চিন্তা করতে পারিনি, যে কে আমার মাথার উপর হাত রেখে বলবে যে তুমি চিন্তা করো না, তুমি ধৈর্য ধরো, আমার সন্তানদেরকে মানুষ করতে হবে। আজকে এই প্রোগ্রাম করার মতো মন মানসিকতা আসলেই ছিল না, কিন্তু যেহেতু এই প্রোগ্রামটা অনেকদিন ধরে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আপনাদেরকে এর পিছনে যারা শ্রম দিয়েছেন, আমাদের আতাউর রহমান মানিক সাহেব সহ আরো আমাদের নেতা কর্মীরা অনেকদিন ধরে প্রোগ্রামটা অর্গানাইজ করছেন, পরিশ্রম করেছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, ব্যবস্থা করেছেন, সেজন্য এত বড় একটি অ্যারেঞ্জমেন্টের প্রোগ্রামটা ক্যান্সেল করা সম্ভব হয় নাই। সে কারণে আমরা প্রোগ্রামটা রেখেছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত যখন হয়েছি তখন কিছু কথা বলবো, আর আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমাদের দেশনেত্রীর জন্য দোয়া। একটা দোয়া আমরা করব আমাদের বক্তব্য শেষে, আপনারা সবাই মিলে সেই দোয়ায় শরীক হবেন, এবং আমি বলবো যে শুধুমাত্র শরীক হওয়ার জন্য না, আপনার মন থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা দীর্ঘদিন পরে আমাদের ভোটের অধিকার ফেরত পেয়েছি বা পাবো, সামনে ভোটের মাধ্যমে আমরা সবাই ভোট দিতে পারবো, যেটা বিগত 17 বছরে কেউ ভোট সেন্টারে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই, স্বাধীনভাবে কথাও বলতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আপনারা দেখছেন যে ফেসবুক, সামাজিক মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে যত মিথ্যা গালাগালিও করছে, কিন্তু তার মনের কথাগুলো সে লিখছে, বলছে, খারাপ হোক আর ভালো হোক, কিন্তু এটার জন্য কাউকে কেউ তাকে হুমকি ধামকি বা মামলার ভয় দেখাচ্ছে না। এই স্বাধীনতাটা আমরা পেয়েছি। তো আমাদের সামনে যে নির্বাচন, যেটি আমাদের দাবি ছিল 17 বছর, যে একটি নিরপেক্ষ নির্বাচন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার জন্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, সেই দাবিতে আমরা আজকে উপস্থিত হয়েছি, সেই দাবি নিয়ে, এবং পরিবেশও তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই পরিবেশকে
সামনে রেখে নির্বাচনী কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। বিভিন্ন জায়গায় সেন্টার কমিটি হচ্ছে, আপনারা অনেকেই আমাদের নেতাকর্মী যারা আছে কাজ করছেন।